কেটে এই শিক্ষায় বড় হয়েছি। বড় একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আজ আমি একই বৃন্তে দুটি কুসুমের গল্প শোনাব। अभी मजा आएगा ना भिड़ो। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন চার ভাই, বাড়ির নাম রামায়ণ। আর সেই বাড়ির মেয়ে সোনাক্ষী সিনহার বিয়ে হচ্ছে জাকির ইকবালের সাথে। I, Sonakshi Sinha, take the Zahir Iqbal Ratan C as my lawful husband. ए रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। আর অন্যদিকে দুটি কুসুম, সুদীপা চ্যাটার্জি, কুলীন ব্রাহ্মণ। তিনি গেছেন বাংলাদেশে গেস্ট হিসাবে। কি করতে? গরুর মাংসে গন্ধ বেরিয়েছে, সুগন্ধ নেই, জিভ লাকপাক লাকপাক করছে। তুমি আজকে প্রথম খাওয়াবে, আমি দেখো গেস্ট। আচ্ছা তুমি যেহেতু গেস্ট, ঠিক আছে, আমি হোস্ট হিসেবে তোমাকে গরু মাংসের কোফতা এটা দিয়ে দিতে। উফ, কি ভালোই না হয়েছে গো। খুব কষ্ট যে বলো, থালা দিয়ে দিয়েছে, খাবার দিচ্ছে না। শোনা গো আমার, কি করে বলো? এই সময় একটা ব্লাড টেস্ট করা দরকার, রক্ত পরীক্ষা করা দরকার। উফ, কি ভালোই না গন্ধ বেরিয়েছে। তো ঘ্রাণে না অর্ধভোজনম, সুদীপা চ্যাটার্জির গরুর মাংসের গল্পটাতে পরে আস। প্রথমে চলুন একটু রামায়ণ বাড়ির কাহিনীটা শুনেন। कि आप लगती हो बहुत ही टफ एंड स्ट्रॉन्ग, बट हो आप बहुत ही स्वीट और बहुत ही अच्छी। Oh my God! Oh my God! So sweet! দিদির হাসি খেলা দেখেছে? এর থেকে বোঝা গেল ওয়েলিংটা তিনি ভালোই করতে জানেন এবং অনেক আগে থেকেই শুরু করে দিয়েছে। তো যেটা বলছিলাম, শত্রুঘ্ন সিং আসানসোলের তৃণমূলের এমপি, তারই মেয়ে সোনাক্ষী সিং, তার বিয়ে হয়েছে জাহির ইকবালের। শত্রুঘ্ন সিনহার বাড়ি হচ্ছে বিহারে, বিশাল প্রপার্টি। दोस्तों सामने ये जो आप बंगला देख रहे हैं, यह है शत्रुघ्न सिन्हा का रामायण बंगलो। ये टोटल 8 फ्लोर का बंगलो है और इसके टॉप फ्लोर पर सोनाक्षी सिन्हा रहती हैं और नीचे के 2 फ्लोर पर उनके भाई रहते हैं। ये पूरी प्रॉपर्टी शत्रुघ्न सिन्हा की पर्सनल प्रॉपर्टी है। দেখুন, শত্রুঘ্ন সিনহা তার মেয়ের বিয়ে ওসামা বিন লাদেনের সাথে দেবে, না আজমল কাসাবের সাথে দেবে, না তালিবানের সাথে দেবে, সেটা তাদের ব্যাপার। কিন্তু খারাপ লাগার বিষয় এটাই, যারা হিন্দুদের আরাধ্য প্রভু শ্রী রামের পরিবারের নামে নিজেদের পরিবারের নাম রাখে। শত্রুঘ্ন সিনহার 3 ভাইয়ের নাম কি? একজনের নাম রাম, একজনের নাম ভরত, একজনের নাম লক্ষণ এবং একজন শত্রুঘ্ন। এবং শত্রুঘ্ন সিনহা তার 2 ছেলের নামও রেখেছে প্রভু শ্রী রামের 2 ছেলে লব ও কুশের নামে, নিজেদের 2 ছেলের নাম রেখেছে। আর তার মেয়ের বিয়ে দিচ্ছে একজন মুসলিম ছেলে জাহির ইকবালের সাথে, এবং বাড়ির নাম রাখা হয়েছে রামায়ণ। এটা কি ওই নামগুলোর সাথে, রামায়ণের সাথে, হিন্দু ধর্মের সাথে অমর্যাদা করা হলো নাকি? বাড়ির নাম রামায়ণ, মেয়ের বিয়ে দিচ্ছে মুসলিমের সাথে, আর কেউ কিছু বললে এবার বলা হবে খামোশ। যাকগে, এবার আমি আমাদের বাংলায় আসি। আমাদের এই বাংলাটাকে মুসলিম রাজ্য করার চেষ্টা তো বিভিন্ন দিক থেকে হয়ে চলেছে, তাতে তারা অনেকটাই সফল। আর এখানকার রাজনৈতিক দলেরা, প্রথমে সিপিএম, তার আগে ছিল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস, দীর্ঘ 70 বছর ধরে হিন্দুদেরকে একই বৃন্তে দুটি কুসুমের গল্প এবং গান শুনিয়ে এসেছে। এবং এটা শুনে শুনে এখানকার হিন্দুরা অলরেডি তাদের নিজের ধর্মের প্রতি উদাসীন, অশ্রদ্ধা এবং ধর্ম নিরপেক্ষতার চাদরে নপুংসকে পরিণত হয়েছে। আর এই ধর্ম নিরপেক্ষতা বা নিরপেক্ষ যারা নিজেদেরকে বলে না, বা এই গান যারা গায়, নচিকেতার কত ধার নিয়ে বলতে হয়, তারা ঢ্যামনা, 1 নম্বরের ঢ্যামনা। আর এই ধারা অব্যাহত রেখে দুটি কুসুমের গান গাইতে গাইতে বাঙালি ব্রাহ্মণ পরিবারের মেয়ে সুদীপা চ্যাটার্জি, যিনি জি বাংলা রান্নাঘরের এপিসোডটা করতে, তিনি গেস্ট হয়ে গেছেন বাংলাদেশের রান্নাঘরে গরুর মাংসের গন্ধ নিতে। সুদীপা চ্যাটার্জি। বাংলার মাঠে বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। হ্যাঁ, ইনি হলেন সুদীপা চ্যাটার্জি। আপনারা আমার মতো ছেলে ছোকরারা না চিনলেও বাড়ির মা কাকিমারা, দিদিমারা ভালোই চেনেন, কারণ ইনি জি বাংলা রান্নাঘরের লাস্ট 14-15 বছর ধরে বিভিন্ন রকম রান্না শিখিয়ে আসছে। এবং রিসেন্টলি ঈদ উপলক্ষে বাংলাদেশে গেছিলেন গেস্ট হিসাবে, কি না গরুর মাংস রান্নার স্বাদ নিতে। তারপর সেখানে গিয়ে তিনি কি বললেন নিজের চোখে দেখুন এবং শুনুন। তুমি আজকে প্রথম খাওয়াবে, আমি দেখো গেস্ট। আচ্ছা তুমি যেহেতু গেস্ট, ঠিক আছে, আমি হোস্ট হিসেবে তোমাকে আমি আগে রান্না করে খাওয়াবো। ইনফ্যাক্ট তোমার উপলক্ষে দর্শকদেরকে দেখাবো। এটা হচ্ছে গরু মাংসের কোফতা।
এটা দেখিয়ে দিচ্ছি। এখানে গরু মাংসের কিমা আছে, এটা একদম কিমা করে পানি ঝরিয়ে রাখা হয়েছে। আর এটা নুন, এটা লবণ দিচ্ছি। হ্যাঁ, এগুলো কোফতা করা হচ্ছে। হ্যাঁ, এটা কোফতা বলগুলো করে নিচ্ছি, ছেড়ে দেবো, নাড়াচাড়া করবো না, এটা নিজের মতো করে শেপ নিয়ে নেবে। এই যে তোমার দেখো কোফতাটা কিন্তু ভাঙেনি, শক্তই আছে, ইনট্যাক্ট আছে। দারুণ গন্ধ বেরিয়েছে, দারুণ গন্ধ বেরিয়েছে। এটা অলমোস্ট ডান। আমি ঠিক যে এই বেরেস্তাটা দেবে না নিশ্চয়ই? এটা একদম লাস্টে দেবো। বাংলাদেশে রান্না হচ্ছে আর বেরেস্তা পড়বে হবে না? হ্যাঁ, তা কি হয়, এটা জাস্ট লাস্টের দিকে দেবো আমি বেরেস্তাটা। কি ভালোই না হচ্ছে গো, কি ভালোই না হচ্ছে গো। হ্যাঁ, শুনে মনে হচ্ছে বাড়িতে প্রায় ও সেই স্বাদ, সেই গন্ধ, জিভ আমার লাপ্পাক লাপ্পাক করছে। আমি বাংলাদেশ কি ভালোই না হয়েছে গো। যদি একটু খেতে পারতাম গো, তাতে ভারতে হিন্দুদের সেন্টিমেন্ট যাবে যাক, আমার নোনাটা তো জোড়াতো। কি ভালোই না হয়েছে গো। হোস্ট ম্যাডাম, ওনার মুখে দুটো ঠুসে দিন, উনি আর পাচ্ছেন না। আর যে পারি না গো, একটু দাও, পেটের জ্বালাটা যেন জুড়ায়। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো, সঙ্গে পোক্ত আয়নার সামনে দাঁড়িয়ে তুমি যদি পদ চাও, গোটা সমাজের সেটা কাজে লাগে কি? দেখুন, বাড়ির মধ্যে পার্সোনালি কে কি খাবে, কে কি পড়বে, সেটা তার ব্যাপার। প্রথমত, এখানে সুদীপা চ্যাটার্জি একজন ব্রাহ্মণ পরিবারের সন্তান এবং তিনি একজন পাবলিক ফিগার। জানতেন এই ভিডিওটা, এই এপিসোডটা পোস্ট হবে। তিনি ভারত থেকে গেছেন, ভারতের রিপ্রেজেন্টেটিভ, যেখানকার মেজরিটি হচ্ছে হিন্দু। তাদের সেন্টিমেন্টের কথা একবারও মাথায় গেল না। তিনি পরে বলছেন, আমি কি করে জানবো, আমি একজন গেস্ট হিসেবে গেছি, আমি ভাবলাম এগুলো হয়তো এডিট হয়ে যাবে। আপনি যখন গেস্ট, আপনি যদি আপত্তি করতেন, ঠিক আছে মেনে নিলাম যে আগে থেকে জানা সম্ভব নয় যে ওখানে গিয়ে কি হবে। আপনি গেছেন, যখন দেখছেন যে এখানে গরুর মাংস রান্না করা হচ্ছে, আপনি অবজেকশন করতে পারতেন যে এটা তো পাবলিক শো, আমি একজন পাবলিক ফিগার, এটা করলে একটা বড় অংশের মানুষের সেন্টিমেন্ট হার্ট হতে পারে, এটা একটা রং মেসেজ যেতে পারে, আপনি অন্য কিছু রান্না করুন, কিন্তু এটা রান্না করলে আমার পক্ষে এই শোটা করা সম্ভব না। আপনি যদি এটা বলতেন, তাদের আর সাহস থাকতো তারপরে সেই শোটা করার, কিন্তু আপনি তা করেননি। কেন? তার দুটো কারণ হতে পারে। একটা, আপনার প্রচুর টাকার দরকার, এত গরিব হয়ে গেছেন, এত গরিব হয়ে গেছেন যে বাংলাদেশে গিয়ে গরুর মাংসের এই শোটা না করলে আপনার পেটের ভাত জুটবেন। এরকম যদি অবস্থা হয়, তাহলে আমি বলবো প্রত্যেকটা হিন্দু পরিবারকে যে ওনাকে ডোনেট করুন, আপনি আপনার গুগল পে নাম্বারটা দিয়ে দিন, সবাই 10 কোটি টাকা করে ডোনেট করুন। আর সেই অবস্থা যদি না হয়, তাহলে দ্বিতীয় এটাই হবে যে আপনার ভেতরে হিন্দু ধর্মের প্রতি রেসপেক্ট নেই, আপনার মাথাতেই নেই যেটাতে কেউ হার্ট হতে পারে, আপনি সেটাকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, টেকেন ফর গ্রান্টেড নেন। ওই একই পিনতে দুটি কুসুমের গল্প শুনে কোন মুসলিমদের করাতে পারবেন আপনার শোতে নিয়ে এসে শুয়োরের মাংস রান্না করে তাদের সেই কি গন্ধ এটা বলাতে? এনারা না নিজের ধর্মকে সম্মান করেন না অন্যের। মুসলিমরা 1 মাস ধরে ঈদের সময় সারাদিন উপোস করে রাতে ইফতার করে, এনারা সারাদিন গান্ডে পিন্ডে গিলে সন্ধ্যাবেলায় চলে যাবেন ইফতার করতে, ধর্ম নিরপেক্ষতার একটা বার্তা ছড়াতে। এবং নিজেদের ধর্মের ক্ষেত্রে একটা দিন মাত্র, অষ্টমীর দিন, সেটা পর্যন্ত উপোস করার ক্ষমতা নেই। হিন্দু ধর্মকে তুচ্ছ তাচ্ছিল্য, টেকেন ফর গ্রান্টেড, সেই দিনকেই ওনাদেরকে মাংস খেতে হবে, লোককে দেখা দেবে পোস্ট করে। আর এটা ভারত বলেই এই সব করেও এবং হিন্দু ধর্মে আছে বলেই তারা পার পেয়ে যায়। এটা যদি অন্য ধর্মে হতো বা অন্য দেশে হতো, আফগানিস্তান, সিরিয়া, ইরাকে, তাহলে ওখানেই গুলি করে মেরে দিত, চিরতরে দেশে ঢোকা বন্ধ করে দিত। সুদীপা চ্যাটার্জি যদি প্রকৃত ব্রাহ্মণ পরিবারের কন্যা সন্তান হতেন, উনি বাংলাদেশে গিয়ে ওই শোতে গিয়ে ওখানে বলে আসতেন যে কেন আমরা গোমাংস খাই না, কেন আমরা গরুকে মাতা বলি, হিন্দু ধর্মের প্রকৃত ব্যাখ্যাটা দিয়ে আসতেন বা ওনাদেরকে বাধ্য করতেন যে অন্য কোনো রেসিপি করা, অন্য কোনো রান্না। কিন্তু তিনি এটা করেন, এটা না করে তিনি ওখানে গিয়ে করছেন উফ কি ভালোই না খেতে, পাটা খেয়ে খেয়ে মুখটা মারিয়ে গেছিল গো, ভাবছিলাম এনাকে সামাজিকভাবে বয়কট করবো, সামাজিকভাবে বয়কট করা উচিত। আপনি বাংলাদেশে বাসা করে থাকুন আর গরুর মাংস খান, রেঁধে দেওয়া হবে সকাল সন্ধ্যে। এরপর তিনি এবার ক্ষমাও চেয়েছেন, সেটাও এক লাইনে চা যে যেটা করেছি আমার ভুল হয়ে গেছে, আমাকে অন্য সেন্টিমেন্টটা মাথায় রাখা উচিত ছিল না। সেখানেও তিনি বিভিন্ন বই নিয়ে বিনিয়ে সেটাকে জাস্টিফাই করার বা অজুহাত দেওয়ার চেষ্টা করেছেন। কি বলছেন দেখুন, আমার হিন্দু ধর্ম আমাকে শিখিয়েছে সহিষ্ণুতা, ক্ষমা। আমার ধর্ম আমাকে মারামারি করতে, অন্যের জামা কাপড় টেনে ছিঁড়ে দিতে শেখায়নি। আমার ধর্ম শিখিয়েছে আমাকে অন্যের ধর্মকে রেসপেক্ট করতে। এটাই তো প্রবলেম দিদি, বিশেষ করে বাংলার সিপিএম, তৃণমূল, কংগ্রেস এরা শিখিয়েছে যে হিন্দু মানে সহিষ্ণু, তোমাকে বড় মন দেখাতে হবে, হিন্দুদের হাতে তলোয়ার নিতে, মারামারি করতে, প্রতিবাদ করতে শেখায়নি, গলাটা পেতে দেবে যখন কেউ মারতে আসবে, এটা শিখিয়েছে, নপুংসক করেছে। হিন্দু ধর্ম আমাদের শেখায়নি যে অন্য কোনো ধর্মকে আক্রমণ করতে, অন্য কোনো ধর্মকে অপমান করতে, তাদের ছোট করতে,
বা কাউকে অন্য কোনো ধর্মে বা নিজেদের ধর্মে কনভার্ট করতে। কিন্তু হিন্দু ধর্ম উদার, সনাতন ধর্ম উদার, বড়, তার মানে এই নয় যে তারা দুর্বল, নপুংসক। ধর্মকে যদি ছোট করা হয়, অপমান করা হয়, আক্রমণ নেমে আসে, তাহলে তা প্রতিহত করতে হবে। তার জন্য হাতে অস্ত্র তুলে নিতে হবে। প্রত্যেকটা দেবদেবী তাদের স্ট্রাকচার, শ্রীকৃষ্ণ থেকে শিব, দুর্গা, তারা চিৎকার করে বলছে যে প্রয়োজনে হাতে অস্ত্র তুলে নাও, নিজের ধর্মকে রক্ষা করা সব থেকে বড় ধর্ম। আপনারা তো শুধু মার খেতেই শিখেছেন, মাথা নোয়াতেই শিখেছেন। এতই যদি প্রীতি, তাহলে বাংলাদেশ থেকে এখানে এসেছিলেন কেন? বাঙালি হিন্দুরা বাংলাদেশ থেকে এখানে এসছে কেন? বাংলাদেশের মুসলমানরা হিন্দুদেরকে সঙ্গে নিয়ে থাকতে পারেনি। সব থেকে আমাদের বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, কেন সেখানে 1% হিন্দু? এবং আমাদের পশ্চিমবঙ্গে রাজনৈতিক স্বার্থে বিভিন্ন নেতারা তাদের রাজনৈতিক ভোটে জেতার জন্য, ফায়দা তোলার জন্য এই গান গেয়ে বেড়ান। গান গেয়ে গিয়ে পশ্চিমবঙ্গে মুসলিমদের সংখ্যা 40%, ধীরে ধীরে সেটা 70% পৌঁছাবে, যেটা কয়েকটা লোকসভা কেন্দ্র অলরেডি হয়ে গেছে। এরপর এখান থেকেও পালিয়ে গিয়ে অন্য জায়গায় গিয়ে আবার সেখানে গিয়ে গান গাইবে। একই পিনতে দুটি কুসুম। কেন দুটি কুসুম হয়ে থাকতে পারলো না বাংলাদেশে? কেন ঝরা পাতা হয়ে আসতে হলো? কেন এখানকার রাজনৈতিক দলেরা, এই ধর্ম নিরপেক্ষতার গান গাওয়ার লোকেরা এবং এই বামপন্থী মানসিকতার লোকেরা হিন্দু ধর্মের সব থেকে বড় শত্রু, যারা ব্যানার্জি, চ্যাটার্জি, মুখার্জি টাইটেল লাগিয়ে মানুষকে কনফিউজ করে মুসলিম এজেন্ডা চালায়। স্কুলে হিজাব পরে যাওয়া যাবে আর তিলক কেটে যাওয়া যাবে না, তখন সেটা ব্যাকডেটেড, তখন সেটা সাম্প্রদায়িক। একটু সাম্প্রদায়িক হন। নিজের ধর্মকে রক্ষা করা, নিজের ধর্মের হয়ে কথা বলা, নিজের ধর্মকে যদি কেউ অপমান করে, কেউ আক্রমণ করে, সেটাকে প্রতিহত করা, প্রতিবাদ করা, এটা যদি সাম্প্রদায়িকতা হয়ে থাকে, তাহলে একটু সাম্প্রদায়িক হন। আর হিন্দু ধর্মের মধ্যে লুকিয়ে থাকা এইসব ডিভিশনদের চিহ্নিত করে সামাজিকভাবে বয়কট করবে। ভিডিওটা অলরেডি বড় হয়ে গেছে, আমি আর বক্তব্য বাড়াবো না। যারা প্রকৃত সনাতনী, হিন্দু ধর্মে বিশ্বাসী, এই দেশকে যারা ভালোবাসে, নিজের মা বলে, ভারত মাতা বলে, তাদের যদি কোনো বক্তব্য মতামত থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এইসব বিরোধীরা আমার চ্যানেল থেকে দূরে থাকবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, শুভরাত্রি।